আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আয়েশাস কুকিং শোতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আপনারা কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আমার আজকের রেসিপি পিঙ্ক বান। এই রেসিপিটি দেখতে যেমন সুন্দর তেমনি খেতে অনেক মজা। তো ভিউয়ার্স, চলুন তাহলে এই রেসিপিটি দেখা যাক। এই পুর ভরা গোলাপ বানগুলো আমি কিভাবে তৈরি করি সেটাই দেখাবো। আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দিবেন। তো ভিউয়ার্স, পিঙ্ক গোলাপ বানের জন্য আমি একটি বাটিতে 1.5 টেবিল চামচ গুঁড়া দুধ নিয়েছি এবং হাফ কাপ কুসুম গরম পানি নিয়েছি। পানি অল্প অল্প করে দিয়ে আমি এই গুঁড়ো দুধ গলিয়ে নিব। পানির সাথে দুধ মেশানো হয়ে গেছে। এবার আমি 3.5 টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি এবং হাফ টি স্পুন ইস্ট দিয়ে দিচ্ছি এবং হাফ টি স্পুন লবণ দিয়ে দিয়েছি। তারপরে আমি মিক্সড করে নিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন রেড কালার। রেড কালার অল্প দিয়ে দিলেই পিঙ্ক কালার হয়ে যায়, এই জন্য আমি হাফ টি স্পুন দিয়েছি। এবার আমি দিচ্ছি 1 কাপ ময়দা। এখানে আমি 1.5 কাপ ময়দা নিয়েছি, 1 কাপ দিয়ে দিয়েছি এবং বাকিটা মিশাতে মিশাতে দিয়ে দিব। আমি হাত দিয়ে একটি সফট ডো করে নিব। আমি অল্প অল্প ময়দা নিব আর একটি সফট ডো করে নিব। এই ডোটি ভালো হলে আপনার গোলাপগুলো ভালো হবে। ডোটি শক্ত হলে আপনার গোলাপগুলো স্টিম করার পরে শক্ত হয়ে যাবে। তো ভিউয়ার্স, আমার ডোটি কমপ্লিট। এবার আমি এই ডোটিকে রেস্টে রেখে দিব 10 মিনিট। 10 মিনিট পরে ফিরে আসব। গোলাপ বানের জন্য পুর লাগবে। সেই পুরটা বানানোর জন্য আমি 3টা আপেল নিয়েছি এবং আপেলগুলো স্লাইস করে নিয়েছি এবং গ্রেটার দিয়ে কুচি করে নিচ্ছি। তো ভিউয়ার্স, আমার আপেলগুলো কুচি করা হয়ে গেছে। এবার আমি চুলায় যাচ্ছি। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যানে দিয়ে দিচ্ছি আপেল কুচি। কিছুক্ষণ ভাজার পরে এই আপেল কুচির ভিতরে 3 টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি। চিনি দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে এই আপেল কুচি ভালো করে ভেজে নিব। মিডিয়াম আঁচে ভাজতে হবে, তা না হলে পুড়ে যাবে। এবং 1 চিমটি দারচিনি গুঁড়া দিচ্ছি। দেওয়ার পরে আমি আবারও নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নিব। তো ভিউয়ার্স, আমার পুরটি কমপ্লিট। এখন আমি এই পুরটিকে উঠিয়ে নিচ্ছি। তারপরে চলে যাচ্ছি ডোর কাছে। দেখুন ভিউয়ার্স, আমার ডোটি সফট হয়েছে। এবার আমি ডোটিকে লেচি করে নিয়েছি এবং একটা লেচি বেলে নিয়েছি। এরকম কয়েকটা রুটি করে নিব। আমি একটা গ্লাস নিয়েছি, গ্লাস নিয়ে ছোট ছোট রুটি করে নিব। এরকম ছোট ছোট রুটি আমি করে নিচ্ছি। আমি কয়েকটা রুটি এভাবে কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পরে আমি 8টা রুটি রেখেছি এবং একটার উপর একটা দিয়ে দিয়েছি। রুটিগুলো চাপ দিয়ে দিয়ে রাখতে হবে। দেখুন ভিউয়ার্স, আমি হাতের আঙ্গুল দিয়ে চাপ দিয়ে দিচ্ছি। এবার আমি এই পিঠাগুলোর উপর দিয়ে এই আপেলের পুরটি দিয়ে দিব এবং ভালো করে সেট করে দিব। আমি কিভাবে করছি আপনারা দেখে বুঝে নেবেন।
ভালো করে সেট করতে হবে, তা না হলে পুরটা বের হয়ে যাবে। এবার গোল করে দিচ্ছি, গোলাপের শেপ দিয়ে দিচ্ছি। দেখুন ভিউয়ার্স, আমার একটা গোলাপ হয়ে গেছে। শেষে একটু পানি দিয়ে লাগিয়ে দিবেন, তাহলে খুলে আসবে না। আমি আরো একটি গোলাপ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন ভিউয়ার্স, আমি কিন্তু এক সাইডটা ছোট রেখেছি, এক সাইডটা বড় রেখেছি এবং গোলাপের শেপ দিয়ে দিচ্ছি গোল করে। তো এ পর্যায়ে যদি আমার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবং শেষে দেখুন ভিউয়ার্স, অল্প একটু আঙ্গুলের সাহায্যে পানি দিয়ে আটকিয়ে দিবেন। দেখুন আমি দিলাম, তাহলে খুলে আসবে না। তো ভিউয়ার্স, আমি এইভাবে সবগুলো গোলাপ বান করে নিব। আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন। তো ভিউয়ার্স, আমার আরেকটি গোলাপ হয়ে গেছে। এইভাবে আমি সবগুলো গোলাপ বান করে নিব। দেখতে কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। তো আমি সবগুলো গোলাপ বানিয়ে নিয়েছি। এবার আমি চুলায় যাব। ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি গোলাপগুলো, তাহলে দেখতে সুন্দর লাগবে। এবার আমি চুলায় যাচ্ছি। চুলায় একটি সসপ্যান বসিয়ে দিয়েছি এবং সসপ্যানের উপরে একটি স্ট্যানার দিয়েছি। স্ট্যানারের ভিতরে একটু তেল লাগিয়ে দিলাম এবং একটা একটা করে গোলাপগুলো দিয়ে দিচ্ছি। একটু সাবধানে দিতে হবে, একটার সাথে একটা লাগবে না, একটু ফাঁকাফাঁকি করে দিতে হবে। এবার আমি ঢেকে দিচ্ছি। ঢেকে দিয়ে 20 মিনিট ভাপ দিব এবং 20 মিনিট পরে ফিরে আসলাম। দেখুন ভিউয়ার্স, মাশাআল্লাহ। তো আমি একটা একটা করে এই গোলাপগুলো উঠিয়ে নিচ্ছি। দেখুন ভিউয়ার্স কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। তো আমি সবগুলো গোলাপ উঠিয়ে নিচ্ছি। আমি আরেকটি প্লেটের উপরে রেখে দিচ্ছি। এই গোলাপ বানগুলো আপনারা স্টিম করে সাথে সাথে খেয়ে ফেলবেন, তা না হলে ঠান্ডা অবস্থায় খেলে ভালো লাগবে না। স্টিম করার পরেই খেয়ে ফেলবেন, তাহলে ভালো লাগবে। আমার বেবিরা তো অনেক পছন্দ করেছে। তো ভিউয়ার্স, আমার রেসিপি কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন এবং ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আমার চ্যানেলে যারা নতুন আছেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আমি একটি গোলাপ আপনাদেরকে কেটে দেখাচ্ছি। গোলাপের ভিতরে অনেক জুসি এবং লেয়ারগুলো অনেক সফট। তো ভিউয়ার্স, আজকের মতো এখানেই শেষ করছি।
দেখা হবে নেক্সট ভিডিওতে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।